আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমরা কম বেশি সবাই কম বেশি না সবাই মূলত কাশ্মীর সম্পর্কে জানি। কাশ্মীর হচ্ছে পৃথিবীর স্বর্গ বলা হয়। খুবই দুঃখজনক হলেও সত্য যে কাশ্মীরে একটি টেররিস্ট অ্যাটাক হয়, যাতে করে প্রায় 26 জনের সেই টেররিস্ট অ্যাটাক। সেখান থেকে একটি ছবি অনেক বেশি ভাইরাল হয়, আর যেটি সোশ্যাল মিডিয়াতে একদম নীরবতা ছড়িয়ে দিছে। আর ছবিটি হচ্ছে একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে শুয়ে আছে এবং তার পাশে তার স্ত্রী চুপ করে বসে রয়েছে। তারপর আরেকটি ভিডিও সামনে আসে, যেখানে একজন মহিলা বলে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয় যে তুমি হিন্দু নাকি মুসলিম। তো সে হিন্দু জন্য তাকে গুলিবদ্ধ করা হয়। তখন মহিলাটি অনেক কান্নাকাটি করে টেরোরিস্টদেরকে বলে যে আমাকেও মেরে ফেলো, আমি বেঁচে কি করব। তখন টেরোরিস্টরা বলে যে তুমি মোদিকে গিয়ে বলো। এতটুকু আমরা জানতে পারি। আরো অনেক কিছু জানতে পারি যে টেরোরিস্টরা ট্যুরিস্টদেরকে জিজ্ঞেস করে যে তুমি হিন্দু নাকি মুসলিম। অনেকে ভয়ে বলে আমি মুসলিম, কিন্তু যখন বলে মুসলিম তখন বলে কালেমা পড়ে শোনাও। আর যদি কালেমা পড়েও তারপরও যদি বিশ্বাস না হয়, তাহলে প্যান্ট খুলে চেক করেছে আসলে সে মুসলিম কিনা। এতটুকু আমরা জানতে পারি। তো এগুলো সবকিছু আমরা জানতে পারি ইন্ডিয়ান মিডিয়া দ্বারা, এবং আমরা অনেকে জানি ইন্ডিয়ান মিডিয়া অনেক মিথ্যা প্রচার করে। তো চলুন আজকে আমরা খুব গভীরভাবে আলোচনা করব এবং রিসার্চ করব এবং প্রমাণ সহ বোঝার ট্রাই করব যে আসলে এই অ্যাটাকটা আসলে কী জন্য হয়েছে। এখানে তিনটি কারণ হইতে পারে। একটা হচ্ছে যে পাকিস্তান, একটা হইতে পারে খুদ কাশ্মীরের স্বাধীনতাকামী, এবং আরেকটি হইতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজে। ফার্স্ট অফ অল আমি একটি কথা বলে রাখতে চাই, টেরোরিস্টের কোনো ধর্ম হয় না, এবং টেরোরিস্টরা ইসলামেরও নয়। যে কোনো মানুষ টেরোরিস্ট হইতে পারে। আর কোরআন কখনো টেরোরিজমকে সাপোর্ট করে না, এবং ইসলামও সাপোর্ট করে না। কোরআনের কোথাও বলা নাই যে তোমরা ধরে ধরে মানুষ মারো বা তোমরা ধরে ধরে হিন্দু মারো, এটা কোথাও বলা নাই। অ্যান্ড অবভিয়াসলি এই অ্যাটাককে আমি খুব বেশি নিন্দা জানাই। তো এই ঘটনার পরে কিছু জিনিস সামনে চলে আসে। চলুন আমরা একটি ভিডিও দেখি इंडियन आर्मी थे अशोक कुमार। मैं अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन, ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं, बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बाहर आना ही चाहिए। তো ওনার কথাগুলো যদি আমি শর্টলি বলি, তো উনি বুঝিয়েছেন যে নিউজ এবং মিডিয়াতে সব ঘটনা সত্যি নয়। আপনারা আরেকটি ভিডিও দেখুন। कहाँ से हुआ ये सब? वो मैंने बैठा था ना, तो एक पहला फायरिंग आया, दूसरा आया, तीसरा आया, सब भाग था गया। बस ये फायरिंग बहुत हो गया, एक दरा दबा दबी हम भागने ये अड़ी गया। तो कितने लोग थे, आपने देखा कितने लोगों ने गोलियां चलाई? वो लोग देखा या नहीं है, दिखाता नहीं है, हमने गोली आती है। तो आपने देखा उनको? क्या छुप के फायर कर रहे थे या खुले? चुप के फायर। छुप के फायर। हाँ, तो नाम पूछ रहे थे वो, पहले नाम क्या है, उसके बाद गोली मार रहे थे? वो मालूम नहीं है। अच्छा, तो आपको कहाँ लगी गोलियां? ये आप कैसी? এই ভিডিওতে উনিও টেরোরিজমের শিকার। উনি বলেছেন টেরোরিস্ট কেউ সামনে আসেনি, দূরে থেকে ফায়ার করেছে। আমরা যদি ওনার কথাগুলো সত্যি ধরি, তাহলে জিনিসটা আসলে পুরোপুরি উল্টো। তাহলে কি দূরে থেকে বুলেট এসে জিজ্ঞেস করেছে যে তুমি হিন্দু নাকি মুসলিম, এবং বুলেট নিজে কি প্যান খুলে দেখেছে যে আসলে ও মুসলিম নাকি হিন্দু? ভাই লিটারেলি আমরা সবাই জানি যে ভারতের মিডিয়া খুব বেশি প্রোপাগান্ডা চালায় এবং অনেক বেশি ফেক নিউজ চালায়। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ নিয়ে এত বাজে পরিমাণে ফেক নিউজ ছড়িয়েছে তা আসলে বলার বাহিরে। এবার আসা যাক সেই তিনটি রিজনে। ফার্স্ট হচ্ছে পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তানে একটি টেররিস্ট অ্যাটাক হয়,
যেখানে পাকিস্তানের সরকার সরাসরি ইন্ডিয়াকে দায়ী করে। যদি পাকিস্তান অ্যাটাকটা করে থাকে তাহলে সেটা একটা রিজন হইতে পারে এই টেররিস্ট অ্যাটাকে। আরেকটি কারণ হইতে পারে কাশ্মীর খুদ, কাশ্মীরের স্বাধীনতাকামীরা এই অ্যাটাক করতে পারে। কারণ আমরা অনেকেই জানি ইন্ডিয়ান সরকার হিন্দুদেরকে কাশ্মীরে বসবাস করার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, যার কারণে কাশ্মীরের মানুষরা অনেক বেশি অখুশি। এবার আসুন 3 নাম্বার কারণে, যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট খুদ। আচ্ছা, আমি যদি বলি যে মোদি নিজে এই অ্যাটাকটার পরিকল্পনা করছে, বিশ্বাস করবেন তো? চলুন আমরা একটু লজিক দিয়ে চিন্তা করি। এখানে আমরা সবাই জানি যে হিন্দু মুসলিম যদি করতে পারে সবচেয়ে বেশি লাভ হয় মোদি সরকারের। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। এখানে বলা হয়েছে ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপরে জেনোসাইড করে, তেমনি ইন্ডিয়ান কিছু উগ্রবাদী হিন্দু তারা ইন্ডিয়ার ভিতরে মুসলিমদের সাথে সেম কাজটা করবে। আর আমরা সবাই জানি যে বিজেপি কত বড় একটা হিন্দুত্ববাদী দল। আর এখানে যদি একবার হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ শুরু করে দেওয়া যায় বা হিন্দু আর মুসলিমদের মধ্যে একটু লাগাই দেওয়া যায়, তাহলে কিন্তু 100% ভোট শিওর। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি জয়। দিন আগে আমরা পশ্চিমবঙ্গে সেম ঘটনা দেখেছি, এখানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি বিভেদ শুরু হয়েছিল। তো আপনারা চিন্তা করুন এই অ্যাটাকে সবচেয়ে বেশি লাভ কার? আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আপনারা অন্ধের মতো বিশ্বাস না করে, সবকিছু বিশ্বাস না করে নিজেরা একটু চিন্তা করে দেখুন। আর লাস্টলি আমি একটি কথা বলতে চাই, সবসময় মনে রাখবেন আমরা সবাই মানুষ। টেরোরিজমের কোনো ধর্ম হয় না, আর ইসলাম কখনো টেরোরিজমকে সাপোর্ট করে না। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানিয়ে শান্তি। এবং যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমার শোক কামনা করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।